দেশে আগুন লাগায়া, দেশে আগুন লাগায়া, জনগণ রে জ্বালায়া, পালায়া ছাইরা গেলে ঢাকা, ঘন ভবনটা এখন ফাঁকা, ঠিক না বেঠিক? দেশে আগুন লাগায়া, আলেমদের জ্বালায়া, দেশে আগুন লাগায়া, জনগণ রে জ্বালায়া, পালায়া ছাইরা গেলে ঢাকা, ঘন ভবনটা এখন ফাঁকা, ডাইনি রে ঘন ভবনটা এখন ফাঁকা। তুমি অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, ঠিক না বেঠিক? তুমি অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, জনগণ বুঝে গেল তুমি বড় স্বৈরাচার, ঠিক না বেঠিক? ও তোমার নেই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, তোমার নেই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, কাউয়া ডাকে না আর কাকা, ঘন ভবনটা এখন ফাঁকা, ঠিক না বেঠিক? দেশে আগুন লাগায়া, জনগণ রে জ্বালায়া, দেশে আগুন লাগায়া, আলেমদের জ্বালায়া, পালায়া ছাইরা গেলে ঢাকা, ঘন ভবনটা এখন ফাঁকা, বুবুরে ঘন ভবনটা এখন ফাঁকা, ঠিক না বেঠিক? এরে বন্ধু আমার, আমাদের আলেমদের কথা যদি শুনতো, দেশ সারতে হইতো না, ঢাকাও সারতে হইতো না। ওনার নিয়ম ছিল 40 সাল পর্যন্ত, 40 সাল নয়, আজীবন যদি ক্ষমতায় থাকতো আমাদের কিচ্ছু আসতে যাইতো না, ঠিক না বেঠিক? দাবি মাত্র একটাই ছিল, ইসলামের বিরোধিতা করতে পারবা না। এই ফ্যাসিস্ট থেকেই শিক্ষা নিতে হবে। আগামীতে যারা ক্ষমতা যাবে, বিএনপি যাক আর আওয়ামী লীগ যাক আর জামাতে ইসলাম যাক আর চরমনাই যাক আর জাসক যাক বাসক যাক, যে কোনো দলই যাক না কেন, এই প্রতিজ্ঞা নিতে হবে, গণতন্ত্র দিয়া ইসলাম কায়েম করা যায় না। আমাদের এই দেশের ভিতরে তোমাদের ইসলাম কায়েম করার প্রয়োজন নাই, বাংলার মুসলমানই ইসলাম কায়েম করবে, ঠিক না বেঠিক? আমাদের দাবি মাত্র একটা, সংসদে যাইবা, দেশ চালাইবা, সবাইকে উদ্দেশ্য করে করে জানায় দিতেছি, দেশ চালাইবা, ঠিক আছে, ইসলামকে সংস্কার করার জন্য হাত বাড়াইবা না, ঠিক না বেঠিক? ইসলামের ভিতরে হাত দিতে চাইবা, হাত কেটে ফেলবো ইনশাআল্লাহ। ইসলামকে মাইনাস করতে পারবা না, স্পষ্ট কথা। গণতন্ত্র দিয়ে খোদার কসম কোনোদিন হুকুমত, ইসলামী হুকুমত কায়েম হবে না, এটা হতে পারে না, বিশ্বাসই করা যায় না। যেদিন হবে ওই দিন বইলেন। আমরা ইসলামিক কান্ট্রিতে বসবাস করতেছি, 95 না 99% মুসলিম কান্ট্রি, ঠিক না বেঠিক? আমাদের দেশ এমনিতে ইনশাআল্লাহ ইসলামী হুকুমত এক সময় না এক সময় হবে। দাবি একটাই, যে দল ক্ষমতায় যাক আমাদের কোনো সমস্যা নাই, ইসলামের বিরুদ্ধে কিছু করতে পারবো না। পারবো তো আমরা এই কথা বলতে? পারবো তো? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, আমিন।